একজন মানুষ ইমানদার মুসলমান দাবি করে, আর মুসলমান দাবি করে না যিনি, তার মধ্যে শুধু পার্থক্য নামাজ। নামাজ, শুধু নামাজ করে ভাইয়া। সে কিয়ামতের দিন যখন মানুষদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত করা হবে, তখন জাহান্নামের ভিতরে যে ফেরেশতাগণ থাকবেন তারা জিজ্ঞাসাবাদ করবেন, তোমরা কি দুনিয়াতে যখন ছিলা, তোমরা দুনিয়ার মধ্যে যখন ছিলা, তখন তোমাদেরকে এই জাহান্নামের কথা কোন মানুষ কি তোমাদের সামনে বলে নাই? বলে নাই? এরকম একটা শাস্তি আছে, একটা কষ্টদায়ক স্থান আছে যেখানে জাহান্নাম, যেটা কত না কষ্ট, কত না শাস্তি এখানে, এই কথা কি তোমাদেরকে দুনিয়াতে কেউ বলে নাই? ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর ইযা ওয়ালকু ফিহা সামি'ু লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। যখন জাহান্নামের মধ্যে কোন একজন মানুষকে নিক্ষিপ্ত করা হবে, ফালানো হবে, তখন এত জোরে জোরে এত 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 জোরে চিল্লাপাল্লা করবে, হারে কেউ নাই আমাকে শাস্তি ফেরানোর জন্য। প্রিয় ভাইরা, দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি শাস্তির সম্মুখীন হয়, আগুনে ধরে তাকে কারেন্টে স্পর্শ করে, অথবা তিনি গাড়ির চাকার নিচে পড়ে ভেসে যায়, অথবা নদীর ভিতরে ডুবে যায়, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে, এক দেড় মিনিটের মধ্যে মানুষটা মারা যায়, আর কিছু টের পায় না। টের পায় এখানে মনে করেন আমরা যারা মসজিদের ভিতরে আসি, আল্লাহ না করো এখানে যদি কোনো আগুনের বিস্ফোরণ হয়, কারেন্টের হোক, গ্যাসের হোক, কোনো কিছু তো আমরা 2-1 মিনিটের মধ্যে মারা যাবো, তাই না? মারা গেলে তারপরে সাধারণত এই দেহের উপরে কি হয়, এই দুনিয়ার লেভেলে এই আমরা টের পাই না। কিন্তু জাহান্নামের ভিতরে যখন মানুষদেরকে নিক্ষিপ্ত করা হবে, জাহান্নামের ভিতরে যখন মানুষদেরকে ফেলানো হবে, তখন আর এই দেহের ভিতর থেকে প্রাণ বের হবে না, শুধু শাস্তি আর শাস্তি, চিল্লাপাল্লা করতে থাকবে, চিল্লাপাল্লা করতে থাকবে, এত বেশি করে চিল্লাতে থাকবে। সেই জাহান্নামের চিল্লানির একটু শব্দ যদি, কিঞ্চিত পরিমাণ শব্দ যদি দুনিয়াতে আসতো, সারা বিশ্বের যে প্রাণী জগৎ যারা এই যে শ্রবণ করি, আমরা শুনি, আমি বলতেছি আপনারা শুনতেছেন, তাই না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোনো তার সিস্টেম নাই, কোনো সংযোগ নেই, অটোমেটিকলি কানের ভিতরে শুনছে, আবার কান আপনার মেধাকে দিতেছে, যাচাই বাছাই করতেছে বিষয়টা কি বলবো। এরকম একটা সুন্দর মালিক আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তিনি বলছেন, গোলাম তোমাদেরকে এত সুন্দর করে তৈরি করেছে, একটা মানুষের দিকে তাকান, আরে একটা মানুষ কত সুন্দর, কত সুন্দর, 2টা হাত, 2টা পা, 2টা চোখ, নাক, কান, আলহামদুলিল্লাহ, একটা ত্বক, এর ভিতরে আবার কত ভালোবাসা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলি প্রিয় ভাইরা সব কিছু আল্লাহ পাকের দান। আল্লাহকে কেন অস্বীকার করে? একজন মুসলমানের যখন